আচ্ছা, যদি ধরে নেন 12,000 টাকা দামের একটা প্রাইস অনুযায়ী আপনার মোবাইলটা যদি আপনার মনের মতন করে তৈরি করা হয়, তাহলে সেই মোবাইলটা কেমন হতে চলেছে? যেমন ধরে নিন, সুন্দর একটা ডিজাইন থাকতে হবে, 8 GB র্যাম থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। যদি বলি এমনই কিছু বৈশিষ্ট্য পেয়ে যাচ্ছেন স্যামসং ইনোভা 13 এর মধ্যে, তাহলে বিষয়টা কেমন হয়? কথাটা কিন্তু আসলে সত্যি। চলুন জেনে আসি বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে এই স্যামসং ইনোভা 13 এর মধ্যে। আমি ফার্স্ট একটু নোটিফিকেশন নিয়ে কথা বলি। মোবাইলে যখন কোনো নোটিফিকেশন আসবে তখন আমরা পিছনে 3টে ক্যামেরা দেওয়া আছে, ওই 3টে ক্যামেরার মধ্যে রিং বারের মতন করে লাইটটা শো করবে। জিনিসটা অনেক খুবই সুন্দর লাগছিল আমার থেকে। মোবাইলটির মধ্যে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চ। এখানে ডিসপ্লের মধ্যে একটা ভালো লাগার কারণ হচ্ছে এখানে 500 কাটারের জন্য। 500 কাটারটা দূর থেকে তেমন বোঝা যাচ্ছে না, আপনি সামনে এসে যদি ভালো করে দেখেন তাহলে একটু করে বিন্দুর মতো দেখা যাচ্ছে। এই জিনিসটার জন্য ডিসপ্লেটা আরও সুন্দর লাগছিল। ক্যামেরাতে পাচ্ছি আমরা 108 মেগাপিক্সেল ক্যামেরা, আরও 2টা ক্যামেরা সেন্সর আছে যেগুলো থাকে আর কি সেন্সর হিসেবে। আর ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছি আমরা 8 মেগাপিক্সেল। মোবাইলটির প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনি এসএসসি T616। এই প্রসেসরটির সাথে আমরা আরও পেয়ে যাচ্ছি 128 GB রোম এবং অ্যান্ড্রয়েড 13 হিসেবে মোবাইলটা পেয়ে যাচ্ছি। মোবাইলটির মধ্যে আমরা রোম হিসেবে পাচ্ছি 8 GB এবং 6 GB। এখন যদি আমি কথা বলি অন্যান্য প্রাইসের মোবাইলে বাজেটের মধ্যে, তাহলে অন্যান্য প্রাইসের মোবাইল থেকে এই মোবাইলটা অনেক ভালো রান করবে, কারণ এখানে 6 GB এবং 8 GB র্যাম ব্যবহার করা হয়েছে। এটা আসলে সত্য, বরাবরই পাচ্ছেন। একটু সময় নিচ্ছি আমাদের কাছ থেকে বন্ধুরা, কারণ আপনারা যদি ভালো ইয়ারবাডস খুঁজে থাকেন তাহলে আমার এই ভিডিওর লিঙ্কে ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, যারা আপনারা ওখান থেকে ঢুকে একটা ভালো বেস্ট ইয়ারবাডস কিনতে পারেন কম প্রাইসের মধ্যে। আমি এটা বাছাই করে রেখেছি। সো ওখান থেকে ঢুকে আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ঢুকে তাহলে আপনারা বিস্তারিত পড়ে চাইলে বাই করতে পারবেন। এখন যদি আমি বলি গেমের দিকে, গেম থেকে আপনারা খেলার সময় তাহলে একটু গরম হবে মোবাইলটা, কারণ মোবাইলটা এই প্রসেসর হিসেবে আপনার মোবাইলটা গরম হওয়াটাই স্বাভাবিক। আপনি যদি পাবজি খেলেন তাহলে পাবজি ভালো করে রান করতে পারবেন, বাট মাঝে মাঝে একটু ল্যাগের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাট ফ্রি ফায়ার যদি ভালো করে খেলতে চান তাহলে ফ্রি ফায়ারটা সুন্দর করে খেলতে পারবেন। আমরা এখানে ফ্রি ফায়ারের মধ্যে আমরা কোনো ল্যাগের দেখা পাইনি। প্রসেসর অনুযায়ী, বাজেট অনুযায়ী আমি যদি বলতে চাই, তাহলে এই বাজেট অনুযায়ী এই প্রসেসর আশা করি কেউ দিচ্ছে না। তাহলে এই প্রসেসরটা আপনি এই প্রাইস অনুযায়ী অনেক ভালো একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন। আর আপনারা ব্যাটারি পেয়ে যাচ্ছেন মোবাইলটির মধ্যে 5000 অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার। ব্যাটারি ব্যাকআপ একদিনের উপর চলে যায়। আমি যদি সব কিছু মিলাই ধরতে যাই, ব্যাটারি, প্রসেসর, ডিসপ্লে সব কিছু প্রাইস অনুযায়ী যদি আমি ধরতে চাই, তাহলে এই প্রাইস অনুযায়ী সবার চেয়ে বেস্ট হবে এই মোবাইলটি। আপনারা যদি 12,000 টাকা দামের আশেপাশে যদি মোবাইল কিনতে চান, তাহলে এই মোবাইলটাকে আমি রেকমেন্ড করবো। আপনি এই মোবাইলটা চাইলে নিয়ে দেখতে পারেন। আশা করি ভিডিওটা সবার থেকে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।